আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমএমএক্সএম ট্রেডারের মার্কেট বাই মডেল নিয়ে। যারা আইসিটি বা স্মার্ট মানি কনসেপ্ট ফলো করেন তাদের জন্য এই মডেলটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ ট্রেডিংয়ের একটি নতুন কিছু শিখতে পারবেন। সো ফার্স্টে আমরা জেনে নেব এমএক্সএম ট্রেডারের যেই মার্কেট মেকার বাই মডেল আছে, এখানে সেল মডেল আছে। আমরা জাস্ট আজকে বাই মডেলটা দেখাবো। নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট লাইভে এসে আমরা ইউটিউব লাইভে এসে আমরা ইনশাল্লাহ সেল মডেলটাও দেখে নেব, ঠিক আছে? বাট এখানে আমরা দুইটা এক্সাম্পল দেবো, একটা সেল মডেলের আর একটা হচ্ছে বাই মডেলের, দুইটার এক্সাম্পল দেবো, ঠিক আছে? ফার্স্ট আমরা বোঝাবো, জাস্ট বাই মডেল দিয়ে বোঝাবো, ঠিক আছে? সো এখানে আমরা যদি সিম্পলি দেখি যে মার্কেট এখানে কীভাবে মুভ করে, সো এখানে যদি আমরা ফার্স্টে লক্ষ্য করি মার্কেটের আমাদের লিকুইডিটি যে ভিডিওটা আছে ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। ওইটা না দেখলে কিন্তু কখনোই এই কোনো কিছু মাথায় ঢুকবে না। এগুলো সব কিন্তু ইউনিক, ঠিক আছে? এগুলো কোনো কিছু কিন্তু আপনাদের মাথায় ঢুকবে না, ওকে? সো এখানে যদি আমরা দেখি হায়ার টাইম ফ্রেমে আমাদের শিফট হয়ে যেতে হবে এবং মার্কেট কী করে যে ইআরএল লিকুইডিটি নেওয়ার পর আইআরএলে আসে, আবার ইআরএল লিকুইডিটি পর আইআরএলে আসে। ইআরএল লিকুইডিটিটা কি আমি একটু বলি। ইআরএল লিকুইডিটিটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, যেটাকে মার্কেট ব্রেক করতে করতে যায়, ঠিক আছে? এবং ইন্টারনাল লিকুইডিটিটা কি? ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এটাকে বলা হয়। এর ভিতরে থাকতে পারে অর্ডার ব্লক, এর ভিতরে থাকতে পারে হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, এর ভিতরে থাকতে পারে আদার্স কোনো লেভেল, ঠিক আছে? সো কোন লেভেল? এইখানের এই যে লেগটা, এইখানে যে লেগটা তৈরি হয় এই লেগের ভিতরে কোনো মানে আপনার হচ্ছে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, বিসি, হ্যাঁ, বাই সাইড অ্যান্ড সেল সাইড ইনএফিসিয়েন্সি, তো এরকম যেসব লিকুইডিটিগুলো থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপও থাকতে পারে এখানেতে, এনিথিং কোনো কিছু থাকতে পারে, এইগুলোকে বলা হয় মূলত আইআরএল লিকুইডিটি। আর মার্কেট কী করে? আইআরএল টু ইআরএল, ইআরএল টু আইআরএল, এরকম করতে করতে মার্কেট চলে যায়, ঠিক আছে? আশা করি এতটুকু অবশ্যই বুঝতে পেরেছেন। অ্যান্ড আমরা যদি একটু নেক্সটে চলে যাই, সো এইটা হচ্ছে কি টাইম ফ্রেম? হায়ার টাইম ফ্রেমে যদি এরকম হতে হবে, ঠিক আছে? কোন টাইম ফ্রেমে হতে হবে এরকম? হায়ার টাইম ফ্রেমে এক্স্যাক্ট এরকম হতে হবে। সো আপনার কাছে এখন মডেলটিতে এন্ট্রি নেওয়ার জন্য ফার্স্টে কী কী মাথায় রাখতে হবে, কী কী নয়েজ নিতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে দেখেন ফার্স্টে কী বলছে যে শিফট হায়ার টাইম ফ্রেম ওয়েটিং ফর লিকুইডিটি সুইপ ইন ইআরএল। সো এইখানে যদি আমরা একটুখানি খেয়াল করি মার্কেট আমরা কী করেছি, এখানে মার্কেটের ইআরএল সুইপ করা পর্যন্ত অপেক্ষা করব। ফার্স্ট আমরা হায়ার টাইম ফ্রেমে চলে যাবে অ্যাজ এ ওয়ান ডে, ওয়ান ডে টাইম ফ্রেমে আপনি চলে যাবেন, ওয়ান ডে। সো ওয়ান ডে টাইম ফ্রেম যখন আপনি চলে যাবেন, এখানে জাস্ট এই যে ইআরএল লিকুইডিটি আছে এটা সুইপ করা পর্যন্ত আপনি অপেক্ষা করবো। যে মার্কেট এই পর্যন্ত যাচ্ছে, এটাকে সুইপ করছে, এটাকে ব্রেক করছে। ব্রেক করার পর সেকেন্ড কাজ হচ্ছে কি আমাদের এই লেগের ভিতরে আইআরএল লিকুইডিটিগুলো আইডেন্টিফাই করা। মনে করেন যে এরকম কোনো লিকুইডিটি আছে নিচে, হ্যাঁ, ইকুয়াল লো হচ্ছে আইআরএল লিকুইডিটি। এরকম লিকুইডিটি ভিডিওটা না দেখলে এটা আসলে বুঝতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই লিকুইডিটি ভিডিওটা দেখবেন কিন্তু। সো এইখানে যখন আপনি বুঝে গেছেন যে এখানে আইআরএল লিকুইডিটি সুইপ করছে, ইআরএল লিকুইডিটি সুইপ করছে, সরি। সো এখন এই যে লেগটা আপনার তৈরি হয়েছে, এই লেগের ভিতরে আপনাকে কি খুঁজতে হবে? আইআরএল লিকুইডিটি কতগুলো আছে সেগুলো, ঠিক আছে? আইআরএল লিকুইডিটি আপনি পেলেন যে একেবারে নো নিচে একটা আইআরএল লিকুইডিটি আছে। এখন আইআরএল লিকুইডিটিকে আপনি মার্ক করলেন, এখন কি করবেন? সেকেন্ড কাজ হচ্ছে এই যে লেগটা, এই লেগে আপনি একটা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন বসাবেন। এই যে দেখেন এখানে কি বলছি, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন আপনাকে মার্ক করতে হবে উইথ ইআরএল টু আইআরএল। এই যে ইআরএল আর মানে এখানে যে ইআরএলটা হলো, এখানে যে আইআরএলটা হলো, এখান থেকে নিচ থেকে একদম হাই পর্যন্ত আপনাকে কী করতে হবে? একটা জাস্ট প্রিমিয়াম ডিসকাউন্ট জোন আপনাকে ড্র করতে হবে। দেখেন এখান থেকে জাস্ট ধরবেন, এরকম হাই লাগাই দিবেন। সো এখানে ডিসকাউন্ট জোন হচ্ছে এই যে নিচের যে এরিয়াটা, এটা হচ্ছে আপনার কি ডিসকাউন্ট জোন, তাই না? এটা সিম্পলি ডিসকাউন্ট জোন। তো মার্কেটে আমরা কি জানি, মার্কেট যখন ডিসকাউন্ট দেয় তখনই তো আমরা বাই বা সেল করবো, তাছাড়া তো করবো না। তো যখন ডিসকাউন্ট দেবে তখন আমরা সেল করবো, এখান থেকে বাই করবো, সরি, এখান থেকে আমরা বাই করবো আইআরএল লিকুইডিটি থেকে, ঠিক আছে? সো এইখানে যখন এইটা হয়ে গেছে, এখন আপনাকে কী করতে হবে? এখানে যখন চলে আসবে আইআরএল লিকুইডিটিতে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সো তারপরে আমরা 3 নম্বর কনসেপ্ট কি দেখেন, এই কনসেপ্টগুলো না বুঝলে কিন্তু কোনো কিছু মাথায় ঢুকবে না। প্রিমিয়াম ডিসকাউন্ট আপনি ড্র করে ফেলছেন, দেন 3 নাম্বার আপনাকে শিফট হয়ে যেতে হবে লোয়ার টাইম ফ্রেম। যদি একদিনের ক্যান্ডেলে থাকেন তখন আপনি 1 ঘন্টা অথবা 30 মিনিট টাইম ফ্রেমে চলে যাবেন। 30 মিনিটটা আমি ইউজ করি পার্সোনালি, বাট এমনি ইউজ করার নিয়ম হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা টাইম ফ্রেমের ক্যান্ডেলটা। সো এখানে আপনি লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়ে যাবেন। সো লোয়ার টাইম ফ্রেমে যখন আপনি শিফট হয়ে যাবেন তখন আপনাকে কী করতে হবে? এরকম যে এইখানে যে স্ট্রাকচারটা আছে এটাকে ফলো করতে হবে। সো লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়ে গেলেন আপনি 3 নম্বরে। এবং 4 নম্বরে কী করতে হবে? কনসলিডেশন। যখন আপনি লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়ে যাবেন দেখবেন যে এই যে লেগটা এতটুকু যে মার্কেটে আইআরএল পর্যন্ত আসছে,
এই লেগের ভিতরে আপনাকে 3টা জিনিস খুঁজতে হবে। কোনটা কোনটা 3টা কী কী? সো ফার্স্ট হচ্ছে অ্যাকুমুলেশন খুঁজতে হবে, কনসোলিডেশন খুঁজতে হবে, অ্যাকুমুলেশন, রিঅ্যাকুমুলেশন। এই 3টা জিনিস আপনাকে খুঁজতে হবে এই যে লেগটা তৈরি হয়েছে এখানে, এটার ভিতরে, ঠিক আছে? এই যে এখানে যে লেগটা তৈরি হয়েছে এখান থেকে, মানে এই আইআরএল লিকুইডিটি নেওয়ার পর মার্কেট যে এই আইআরএল মানে ইয়ারএল লিকুইডিটি নেওয়ার পর মার্কেট যে আইআরএল লিকুইডিটি পর্যন্ত আসছে, এই যে লেগটা, এই লেগটাই জাস্ট এইখানে আমি করেছি, বোঝাতে পেরেছি? এই লেগটাই এইখানে জাস্ট আমি তুলে ধরেছি শর্ট টাইম ফ্রেমে, এই যে এটা, ঠিক আছে? এই যে লেগটা, এই লেগটা আমি জাস্ট এইখানে শর্টে দেখাইছি, শর্ট টাইম ফ্রেম মানে লোয়ার টাইম ফ্রেম, ঠিক আছে? সো এইখানে দেখেন এক্স্যাক্ট কী করছে মার্কেট। সো আমাদের কী করতে হবে, এখানে অ্যাকুমুলেশন খুঁজতে হবে, কনসোলিডেশন খুঁজতে হবে, রিঅ্যাকুমুলেশন খুঁজতে হবে, এই 3টা। সো এই 3টাকে মার্কেটে হয়েছে, দেখেন কনসোলিডেশন করবে প্রথমে এই লেগটার ভিতরে, আমি কিন্তু দেখতে পাবো আইআরএল লিকুইডিটি যখন আসবে তখন আপনি এগুলো খোঁজার ট্রাই করবেন। সো এইখানে কী করতে হবে, ফার্স্টে কনসোলিডেশনের ভিতরে থাকতে হবে, দেন মার্কেটে কি আবার একটা ভালো এক্সপেনশন দেওয়া লাগবে, তারপরে মার্কেটে কি আবার একটা ছোট্ট অ্যাকুমুলেশন করা লাগবে, তারপরে মার্কেট কী করা লাগবে, এগেন মার্কেট আবার এক্সপেনশন দেওয়ার পরে এগেন রিঅ্যাকুমুলেশন করবে। এখানে কী করবে, এই যে 6 নম্বরে কী বলা হয়েছে, রিঅ্যাকুমুলেশন। সো এই 3টা মাস্ট বি হওয়া লাগবে, 3টার জায়গায় 4টা হলে সমস্যা নাই, 5টা হলে সমস্যা নেই, বাট 3টার নিচে হলে একটু প্রবলেম থাকবে। এবং এইখানে আপনাকে এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই কিছু লজিক ফলো করতে হবে। সেটার ভিতরে হচ্ছে যে মার্কেটের উপরে লিকুইডিটি থাকা লাগবে। দেখেন আমরা কি জানি, মার্কেট যখন এরকম হাইয়ে চলে যায় তো মার্কেটের লিকুইডিটি থাকে কোথায়, নিচে না? যেহেতু মার্কেট এখানে কী করতেছে, হায়ার লিকুইডিটি নিতে যাচ্ছে, তাই না? এই যে হায়ার লিকুইডিটি নিচ্ছে, এখানে হায়ার লিকুইডিটি নিচ্ছে, এখানে হায়ার লিকুইডিটি নিচ্ছে, বাস কোন লিকুইডিটিগুলো এখানে ফাঁকা আছে বা কোন লিকুইডিটিগুলো মার্কেট ফেলে যাচ্ছে, এইখানকার লিকুইডিটিগুলো। সো মার্কেট দেখেন এন্ড অফ দ্য টাইম কোনো একদিন এইসব লিকুইডিটিগুলো মার্কেট নিয়ে তারপরে উপরের দিকে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড এটা যদি আমি আর একটু ভালো করে বোঝাই, দেখেন সো এইখান থেকে এই যে দেখেন এখানে একটা 10 লাইনের মতো লিকুইডিটি আছে, তাহলে এখানে কি লিকুইডিটি আছে না? সিম্পলি দেখেন এখানে লিকুইডিটি আছে, এখানে মার্কেটের এই যে এই অ্যাকুমুলেশনেও লিকুইডিটি আছে, পাইছেন লিকুইডিটি, এই অ্যাকুমুলেশনের এই যে দেখেন হাই থেকে লোতে একটা লিকুইডিটি আছে। মার্কেট যদি এগুলো এরকম হাই ব্রেক করতে আসতো তাহলে মনে করছে এখানে ইকুয়াল হাইয়ের লিকুইডিটি হয়ে যেত। ইকুয়াল হাই কি, একই জায়গাতে 2টা রেজিস্ট্যান্স লেভেল, এই যে ইকুয়াল হাই, অ্যান্ড লো কি একই জায়গাতে ডবল সাপোর্ট, এজ এ ডাব্লিউ, ডবল বটম বলতে পারেন, হ্যাঁ, ডবল টপ, এগুলোকে ইকুয়াল হাই বা লো এর লিকুইডিটি বলে। বাট মার্কেট এইগুলো হাই লো ব্রেক করে, ঠিক আছে? এইগুলো যখন আপনি পেয়ে যাবেন তখন আপনাকে কী করতে হবে, SMR এবং SMT আপনাকে ইউজ করতে হবে। এটা অবশ্যই আমি ইউটিউবে দেখাইনি, বাট এটা অতটা ফলো আপ নিয়ে না, যেহেতু ইউটিউবে দেখাইনি। আমি নেক্সট এটা নিয়ে একটা ভিডিও খুবই শীঘ্রই আসবে। সো এখানে কী হয়েছে, SMR, SMT। SMRটা মূলত কি আমি একটু দেখাই। এখানে SMRটা হচ্ছে মার্কেট এখান থেকে আপে গেল, ডাউন আসলো, হাই নিল, লো নিল এবং ছোট্ট একটা হাই তৈরি করে মার্কেট ডাউন আসলো। এইখানের বিষয়টা হচ্ছে মার্কেট যে এইখান থেকে মার্কেট উপরের হাই নিচ্ছে, এটাকে কী বলে, ইঙ্গিত দিচ্ছে মার্কেট এখন SMR হয়েছে স্মার্ট মানে রিভার্সাল। অ্যান্ড এইটা যে মার্কেট ডাউনের দিকে হয়েছে এটাকে কী বলা হয়, SMT। SMT মানে কি, স্মার্ট মানি ডাইভারজেন্স থেকে এটাকে ইউজ করা হয়। এটাকে আমরা হায়ার টাইম ফ্রেমে HR বলতে পারি, HRLR, ঠিক আছে? হাই রেজিস্ট্যান্স রান লিকুইডিটি, ঠিক আছে? লিকুইডিটি রান, হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। অবশ্যই আমি কি বলছি, লিকুইডিটির ভিডিও না দেখলে কিন্তু এই কোনো কিছু কনসেপ্ট ঢুকবে না। এই যা যা দেখাইছে সব লিকুইডিটির কনসেপ্ট, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন SMR আর SMT কি মোটামুটি, বাট এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো খুবই শীঘ্রই। তো এখানে আমি পেয়ে গেলাম কি, এই যে এখানে SMT হওয়া লাগবে, দেন SMT হওয়া লাগবে, SMR থেকে SMT। সো দেন তারপরে কি হওয়া লাগবে, তারপরে আমাদের অপেক্ষা করবো কি, ওয়েটিং ফর মার্কেট স্ট্রাকচার শিফট উইথ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি, ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেটের ডিসপ্লেসমেন্টের সাথে এরকম আপে যেতে হবে, হ্যাঁ, এরকম আপে যেতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করতে করতে যেতে হবে অনেকগুলা, ঠিক আছে? অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করতে করতে মার্কেটকে আপে যেতে হবে। এইখানে আমাদের নেক্সট আরেকটা কনসেপ্ট কিছু, এইখানে এরকম ডিসপ্লেসমেন্টের সাথে মার্কেটের স্ট্রাকচার শিফট হওয়া লাগবে, যেখানে যেমন মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এইটা। মার্কেট স্ট্রাকচার শিফটের পর কী হওয়া লাগবে, ইনডিউসমেন্ট। এই যে ইন্ডুসমেন্ট কোথায় হয়েছে, এখান থেকে একটা লো তৈরি করে হাই তৈরি করে মার্কেট নিচে ইন্ডুসমেন্ট তৈরি করছে, ঠিক আছে? খুবই সিম্পল। ইন্ডুসমেন্টের পরে কী হওয়া লাগবে, এন্ট্রি ইন ব্রেকার ব্লক, অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক, অর্ডার ফ্লো, ফেয়ার ভ্যালু গ্যাপ, এইগুলা থেকে আপনাকে এন্ট্রি নিতে হবে। সো এইগুলা থেকে মার্কেটের কি এই জোনটার ভিতরে দেখেন আপনার ব্রেকার ব্লক থাকতে পারে, এখানে কি থাকা লাগবে আপনার, এখানে অর্ডার মানে আপনার ব্রেকার ব্লক থাকা লাগবে, বাট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে মনে করেন যে অর্ডার ব্লক আছে, এগুলো আপনাকে ড্র করতে হবে। এইখানে যখন মার্কেট আসবে এখান থেকে এক্স্যাক্ট আপনি এন্ট্রিটা নেবেন, নেওয়ার পরে এই যে হাই আইআরএল লিকুইডিটি
টার্গেট, এই যে দেখেন আমি কি বলছি 11 নম্বরে, টার্গেট ইন হায়ার টাইম ফ্রেম ইআরএল। হায়ার টাইম ফ্রেমের ইআরএল কোনটা হচ্ছে, যদি মার্কেট এইখানে থাকে আইআরএল এ, তাহলে মার্কেট এখান থেকে আইআরএল থেকে চলে যাবে ইআরএল, তখন আপনি টার্গেট নিতে পারবেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এই ইআরএল লিকুইডিটি পর্যন্ত। ঠিক আছে, আশা করি খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন। ঠিক আছে, অ্যান্ড যদি না বুঝতে পারেন লিকুইডিটি ভিডিওটা দেখে দেন এইগুলো সম্পর্কে দেখেন। ঠিক আছে, ভিডিওর ভিউয়ের জন্য বলতেছেন, আপনাদের ভালোর জন্য বলতেছে। লিকুইডিটি যদি না জানেন আইসিটির কোনো কিছু আপনার মাথা ঢুকবে না। সো আমরা এখন একটা এক্সাম্পল দেখবো এইটারই বেজে, এটার বেজে সেম এইভাবে মার্কেট কিভাবে কাজ করে, দেন এখান থেকে কিভাবে এন্ট্রি নিতে পারবেন। টোটালি আমরা একটা মার্কেটে রিপ্লে বার ইউজ করে করে এন্ট্রি দেখব। ঠিক আছে, ওকে চলেন। সো আমরা এখন ইউরো ইউএসডির 1 ডে টাইম ফ্রেমের মার্কেটে চলে আসছি। অ্যান্ড এখানে দেখেন কি হচ্ছে, এখানে সিম্পলি আমি কি দেখতে পাচ্ছি, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। অ্যান্ড মার্কেট কি করতে করতে আসতেছে দেখেন, মার্কেট জাস্ট ইআরএল লিকুইডিটি নিতে আসতেছে, তাই না? এখানে মার্কেট এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি হয়েছে, তাই না? প্রত্যেকটা জায়গায় হয়েছে, বাট মার্কেট কি হাই কিন্তু নিচ্ছে না, মার্কেট কিন্তু হাই নিচ্ছে না। সো এখানে আমরা কি করব, ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত অপেক্ষা করব। এটা হচ্ছে কি আমাদের একটা অর্ডার ব্লক। ঠিক আছে, আমি বলেছি ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক কিছু একটা থাকা লাগবে মার্কেটে, মাস্ট বি, না থাকলে আপনি সেখান থেকে এন্ট্রি নিতে পারবেন না। ওকে, সো এটা হচ্ছে আপনার একটা অর্ডার ব্লক। এটাকে আমি কালারটা খুবই ম্যানুয়ালি করে দিই, ছোটো করে দিই, যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। সো এখন আমি কি করব, এখন আমি চলে যাব আপনার হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেল বা 30 মিনিটের ক্যান্ডেলে। সো আমি এখন 1 ঘন্টার ক্যান্ডেলে যাচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে লোয়ার টাইম ফ্রেমে শিফট হব। ঠিক আছে, সো এইখানে যখন দেখছে মার্কেট অর্ডার ব্লকে চলে গেছে, দেন এখন আমি কি করব, এইখান থেকে দেখব যে আমাদের অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, রিঅ্যাকুমুলেশন এইগুলো তৈরি হয়েছে কিনা। ঠিক আছে, আমাদের যে উপরে যে টপিকগুলো দেখালাম ওইগুলো এখানে জাস্ট মেলাবো। এখানে যদি বড় টাইম ফ্রেমে না মেলে, আমরা অ্যাজ এ শর্ট টাইম ফ্রেমে চলে যাব। অ্যাজ এ মনে করেন যে 30 মিনিটে চলে যাব। টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, এটা টাইম ম্যানেজমেন্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, জাস্ট দেখে নিয়ে। এইখানে দেখেন 13 মিনিটে যখন গেছে, তখন কিন্তু আমি এখান থেকে মোটামুটি একটা অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন বলতে পারেন বা এক্সপেনশনের একটা দেখতে পাচ্ছি। যখন আপনি 15 মিনিট টাইম ফ্রেমে যাবেন, তখন দেখেন কি হচ্ছে, এখানে 15 মিনিট টাইম ফ্রেমে এসে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর মতো এই যে অ্যাকুমুলেশনগুলো আপনি ধরতে পারতেছেন। ঠিক আছে, বাট 1 ডে থেকে এরকম টাইম ফ্রেমে আপনি শিফট হতে পারবেন, কোনো সমস্যা নেই। এইখানে দেখলাম এই যে এখান থেকে মার্কেট এই পর্যন্ত একটা অ্যাকুমুলেশন ফেজ তৈরি করছিল, তাই না? কনসলিডেশন একটা ফেজ তৈরি করছে। অ্যান্ড এই কনসিডারেশনের পর মার্কেটে কি করা লাগবে, একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করা লাগবে। অ্যান্ড এটা কি মার্কেটের একটা অ্যাকুমুলেশন জোন। সো এইখান থেকে দেখেন প্রত্যেকটারই কিন্তু লিকুইডিটি, নিচে লিকুইডিটি আছে, এই যে দেখেন 10 লাইনের লিকুইডিটি। সো আমাদের দুইটা কনসেপ্ট এখানে অলরেডি কিন্তু পাওয়া গেলাম। অ্যাকুমুলেশন পাইলাম, এটা হচ্ছে কনসিডারেশন পাইছি, এখন জাস্ট অ্যাকুমুলেশন পাইছি। অ্যাকুমুলেশনের পরে কি করব, এগেন আমরা অ্যাকুমুলেশন এইখানে আর একটা পাইছি, তাই না? অ্যাকুমুলেশন, রিঅ্যাকুমুলেশন তিনটা মোটামুটি পাইছি। আর ছোট যদি এখানে আর একটা দেখেন, এখানে আর একটা অলরেডি ছোটো দিকে হয়েছে, বাট এখানে লিকুইডিটি মোটামুটি এইখান থেকে আমাদের লিকুইডিটি স্টার্ট হওয়া হয়েছে, বাট প্রত্যেকটাতেই কিন্তু আমাদের লিকুইডিটি আছে। এগুলো লিকুইডিটি কিন্তু মার্কেট নিচ্ছে না, তাই না? দেখেন এগুলো থেকে মার্কেট কিন্তু লিকুইডিটি এখনো নেয়নি, এগুলো বাকি আছে। তো মার্কেট এই পর্যন্ত লিকুইডিটি নিতে আসবে। আমরা এখন চলে যাব আমাদের এই অর্ডার ব্লকের জায়গাতে উইথ 15 মিনিট। 15 মিনিটে সব থেকে ভালো এন্ট্রি পাওয়া যায় আমার মতে। 30 মিনিটে ইউজ করি, 15 মিনিটে বেশি ইউজ করি, যেখানে যেমন পাই এন্ট্রির জন্য। এখন আমি কি করব, মার্কেটে জাস্ট ওপেন করে দেখবো যে মার্কেট এখানে মার্কেট স্ট্রাকচার শিফট কখন হয় ডিসপ্লেসমেন্টের সাথে। সো মার্কেট স্ট্রাকচার শিফট এখন পর্যন্ত হয়নি, বাট হবে কোন জায়গাটাতে, এই যে এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট পয়েন্ট এই লেগটার। অ্যান্ড এই লেগের নিচে হচ্ছে আমাদের কি মার্কেট স্ট্রাকচার শিফট হবে, বাট অলরেডি কি মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, তাই না? মার্কেট স্ট্রাকচার শিফট আমাদের অলরেডি এখানে হয়ে গেছে। দেন আমরা এখন কি করব, আমরা এখানে জাস্ট অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো ড্র করবো। জাস্ট এখানে অর্ডার ব্লক কোনটা হচ্ছে, আমাদের এক্সট্রিম লেভেলের অর্ডার ব্লক হচ্ছে এক্স্যাক্ট এইটা, রাইট? এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। সো এই অর্ডার ব্লকটা আমরা মার্ক করে রাখলাম, এবং আমাদের এখন ওয়েট করতে হবে কিসের জন্য, একটা ইন্ডুসমেন্ট মার্কেট যেন তৈরি করে সেই পর্যন্ত। দেখি মার্কেট কখন একটা ইন্ডুসমেন্ট তৈরি করে। মার্কেট যদি এই লেগের লোটা নিয়ে ফেলে, যদি এই লেগের লো নেয়, তাহলে এখানে কি হবে, লিকুইডিটি নেওয়া হবে। অ্যান্ড এই লিকুইডিটির পরে মার্কেটের উপর কাটটাকে কি মার্ক করবো, অ্যাজ এ ইন্ডুসমেন্ট মার্ক করবো। ইন্ডুসমেন্টেরও ভিডিও দেওয়া আছে, যারা ইন্ডুসমেন্ট সম্পর্কে জানেন না তারা ইন্ডুসমেন্টের ভিডিওটা দেখে আসতে পারেন। এখান থেকে আমরা দেখি যে মার্কেট লিখেছে লিকুইডিটি নেয় কিনা, লিখেছে লিকুইডিটি নিয়ে ফেলছে, তাহলে উপরের এটা কি হয়ে গেল, কনফার্ম ইন্ডুসমেন্ট। অ্যান্ড এই ইন্ডুসমেন্টটা মার্কেট যদি নেয়, দেন আমরা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেব, বিকজ এখানে অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ঠিক আছে, তো দেখি মার্কেট ওইখান পর্যন্ত যায় কিনা। যদি যাই সেক্ষেত্রে আমরা ওইখান থেকে এগেন এন্ট্রির জন্য প্ল্যান প্রোগ্রামিং করব। ঠিক আছে, যদি আমাদের এখানে কি ইন্ডুসমেন্টটা নেয় সেক্ষেত্রে। সো মার্কেট কিন্তু এখানে কি দেখতে পেলাম আমি, অলরেডি মার্কেট কিন্তু এখানে ইন্ডুসমেন্ট নিয়ে ফেলছে, দেখেন ছোট্ট একটা ক্যান্ডেল দিয়ে। হ্যাঁ, বাট এই সব জায়গা থেকে আমরা এন্ট্রি নেব না, আমাদের মেন এই লেগ পর্যন্ত যাওয়া লাগবে। এইখান থেকে যদি এন্ট্রি নিতে হয়, যেই ক্যান্ডেলে আমাদের এখান থেকে লিকুইডিটি নিছে, এই ক্যান্ডেলে
এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অ্যাজ এ এলএসসি ক্যান্ডেল, ঠিক আছে। এই এলএসসি ক্যান্ডেল খুব পাওয়ারফুল একটা ক্যান্ডেল, যেটা থেকে মার্কেট ট্যাপ করে হিউজ পরিমাণ ডাউন আসে। দেখেন জাস্ট এই কনসেপ্টটা নিয়ে কতগুলো ট্রেড নিই, অ্যান্ড এই কনসেপ্টটা যদি শিখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই এলএসসি ক্যান্ডেলটা কী, কীভাবে এন্ট্রি নেয় একটু দেখান, তাহলে এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। এটা আমার পার্সোনাল কনসেপ্ট। এখান থেকে দেখেন মার্কেট কী করছে, ডাউনে অলরেডি এখানে চলে আসছেন, ওটাকে কী হয়ে গেল, ওটা জাস্ট মিটিগেট ক্যান্ডেল হয়ে গেছে, বাট ওটা এখন আর কাজ করবে না। সো এখান থেকে আমরা এখন আর কী করবো না, এন্ট্রিও নেব না, বাট ওটা এখন ফেল করে কি দেখি আবার। ওকে ওকে, সো মার্কেট এটা ফেল করে ফেলছে অলরেডি, ঠিক আছে। অ্যান্ড ফেল করার পর আমাদের এই অর্ডার ব্লকে কিন্তু এখন পর্যন্ত মার্কেট ট্যাপ করেনি, যদি করে তখন আমরা এন্ট্রি নিব, আদারওয়াইজ নিব না, ঠিক আছে। এইখানে দেখি মার্কেট কী করে, এগেন আমাদের লেভেলে এই যে ট্যাপ করছে, ঠিক আছে, এই যে অল্প করে ট্যাপ করছেন, এইখান থেকেই কিন্তু আমরা এন্ট্রিটা নিয়ে নেব, যেহেতু এটা আমাদের লেভেল থেকে আমরা এন্ট্রি নেব, লেভেলে জাস্ট উপরে এসএল দেবো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের মেন টার্গেট, যেহেতু আমরা ইন্ডুসমেন্ট পাইছি। সো আমরা যেই কনসিডারেশন ইয়েগুলো দেখাইছিলাম সবগুলো মোটামুটি আমাদের ক্লিয়ার। এখন আমরা মেইন টার্গেট এখান থেকে কখন পর্যন্ত নিব, এই যে দেখেন এই কনসোলেশন যে লিকুইডিটি এ পর্যন্ত, এটা আমাদের মেন টার্গেট, এটা থাকবেই। এখন আমরা ছোটোখাটো এন্ট্রিগুলো এখান থেকে দেখি পাই কিনা বা নিতে পারি কিনা এখান থেকে, ঠিক আছে। ছোটোখাটো কিছু এন্ট্রি এখান থেকে অলরেডি মার্কেট দিয়ে থাকবে এইগুলো। সো মার্কেট দেখেন ডাউন আসতেছে অলরেডি। অ্যান্ড এখানে আমাদের লিকুইডিটি পয়েন্ট কোথায় কোথায় আছে দেখেন, এই পয়েন্টে লিকুইডিটি আছে, ঠিক আছে। অ্যান্ড এখানে ব্রেক করে কি দেখবো, বা এগুলো সুইপ করে কি তাও দেখবো আমরা, সমস্যা নেই। এগুলো সুইপ করে যদি লিকুইডিটি দেয় তাও ভালো। ওকে, তাহলে মার্কেট এইখানকার লিকুইডিটিগুলো কোথায় নিয়েছে দেখেন, এইখানকার যত লিকুইডিটি ছিল সব লিকুইডিটিগুলো এইখানে শিফট হয়ে গেছে, রাইট। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের কি ক্যান্ডেল, এলএসসি ক্যান্ডেল। সো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল মার্কেট যদি এর লো ব্রেক করে ওইখানে যায় সেক্ষেত্রে হিউজ পরিমাণ কাজ করবে। লো ব্রেক করছে না, এই যে দেখেন ট্যাপ করে দেখেন কি পরিমাণ ডাউনে মার্কেট মুভ দিছে, ঠিক আছে। সো এখন ক্যান্ডেলের বিষয় হচ্ছে এই উইকটা, বাট মার্কেটের উইকে কাজ করেনি, ঠিক আছে। এখন উইক কোনটা হয়েছে, এখন নতুন উইক হয়েছে এইটা। অ্যান্ড এইটা মার্কেট যদি নিয়ে নেয় ডাউনের লো ব্রেক করে ওইখানে যায়, সেক্ষেত্রে এগেন আমরা এন্ট্রি প্ল্যানিং করব। ওকে, ঠিক আছে, দেখি কি করে, উইকে যায় কিনা। ওকে, সো উইকে চলে গেছে মনে করেন, এখান থেকে আপনি এগেন একটা রি এন্ট্রি করতে পারেন এর উপরে এসএল দিয়ে এই লো পর্যন্ত, ঠিক আছে। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে একেবারে ওই লো পর্যন্ত, মার্কেট ওই লো পর্যন্ত যাবেই, এই মানে টার্গেট আমাদের থাকবে এখন আপাতত, ঠিক আছে। সো আমরা এটাকে জাস্ট টেনে দিই, আমরা যেটা শিখছিলাম ওইটাই শিখি। এখান থেকে জাস্ট আমরা এই পর্যন্ত পুরোটা টেনে দেবো, দেখি মার্কেট এই পর্যন্ত আসে কিনা, ওয়েট অ্যান্ড সি। দেখেন কি পরিমাণ মার্কেট লিকুইডিটি নেওয়ার পর এখন ডিরেক্টলি ডাউন আসতেছে, এখান থেকে আবার এন্ট্রি হতো, লিকুইডিটি নিচ্ছে, এলএসসি ক্যান্ডেল তৈরি করছে, এলএসসি ক্যান্ডেল থেকে এগেন মার্কেট ডাউনে এন্ট্রি দিত আমাদের, ঠিক আছে। এখান থেকে মার্কেট আশা করে আমাদের এই যে কনসলিডেশন লিকুইডিটিগুলো ছিল এখানে আপনার হচ্ছে কনসলিডেশন, অ্যাকুমুলেশন, রিঅ্যাকুমুলেশন, এই পর্যন্ত মার্কেট আবার লিকুইডিটি নিতে আসবে। অ্যান্ড টার্গেট কী বলছিলাম, নেক্সট আইআরএল পর্যন্ত। সো আপনি ওইখানেও রাখতে পারেন অ্যান্ড এই পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে যেহেতু বলছে নেক্সট ইয়ারের লিকুইডিটি পর্যন্ত রাখতে, সো এই পর্যন্ত আপনি রাখতে পারেন অ্যাজ এ ওর ইচ্ছা। অ্যান্ড মার্কেট দেখেন এখানে ওরকম কনসলিডেশন যেহেতু এখানে ক্রিয়েট করছিল, এইখানে মার্কেট এক্স্যাক্ট ওইভাবেই ক্রিয়েট করতে করতে আসবে প্রত্যেকটা জায়গাতে সেমভাবে, এই যে সেমভাবে দেখবেন কনসলিডেশন তৈরি করতে করতে মার্কেট অলরেডি এই পর্যন্ত চলে আসবে। সো দেখেন মার্কেট কিন্তু খুব সুন্দর মতো আপনার যত টেক প্রফিট ছিল এখানে একটু লেটে দিছে, বাট স্নাইপার এন্ট্রির মতো কিন্তু আপনি এন্ট্রিটা ধরতে পারছেন, ঠিক আছে। যদি এই কনসেপ্টগুলো আপনি ইউজ করেন সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু প্রফিটেবল হতে পারবেন, ঠিক আছে। অলরাইট এভরিওয়ান, সো আমরা এখান থেকে আর একটা এক্সাম্পল দেখে নেবো, অ্যান্ড এই এক্সাম্পলের পরে কিন্তু আমাদের ইয়েটা অফ হয়ে যাবে। সো এখানে একটা অর্ডার ব্লক মনে করতে পারেন এটাকে, বা এর নিচে যেটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখান থেকেও আপনি এন্ট্রি ধরতে পারেন। সো এখানে আমি কী করছি, ওয়ান ডে ক্যান্ডেলে শিফট হয়েছি, এটা জাস্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড এইখান থেকে আমি জাস্ট প্রিমিয়াম ডিসকাউন্ট জোনটা দেখবো, হাই থেকে লো পর্যন্ত। দেন মার্কেট কিন্তু অলরেডি আমাদের ডিসকাউন্ট জোনে চলে গেছে, ঠিক আছে। এই ডিসকাউন্টে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখান থেকে আমরা এন্ট্রিগুলো এক্সিকিউট করবো। সো আমরা এখন চলে যাবো কত মিনিটের ক্যান্ডেলে, 1 ঘন্টার ক্যান্ডেলে যেতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। 1 ঘন্টার ক্যান্ডেলে দেখবেন যে মার্কেট নিচের দিকে কোনো অ্যাকুমুলেশন বা এরকম কোনো কিছু তৈরি করছে কিনা, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ মার্কেটে সুন্দর মতো এখানে অ্যাকুমুলেশন, কনসলিডেশন সব কিছু তৈরি করছে, এই যে, ঠিক আছে। বাট কোনোটার লো নেয়নি, এটা একটা অ্যাকুমুলেশন জোন বলতে পারেন, এটা একটা, ঠিক আছে।
এই প্রত্যেকটা 1 ঘন্টাতে। এই যে এগুলো কি? এগুলো তো অ্যাকুমুলেশন, এগুলো কনসলিডেশন, তাই না? এখন মার্কেট 3টা পয়েন্ট আমরা পেয়ে গেছি 3টা, হ্যাঁ? আমরা যেগুলো দেখালাম ফার্স্ট 2-3টা পয়েন্ট। অ্যান্ড মার্কেটে দেখবো যে এইখানে গিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট করে কিনা, ঠিক আছে? খুব ইজিলি মার্কেট কিন্তু লিকুইডিটি না নিয়ে এখন পর্যন্ত স্ট্রাকচার এই যে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে। এখন আমরা দেখবো যে মার্কেট আমাদের সিএইচডি করে কিনা এখান থেকে। এই যে লোটা, এই লোন নিচে যদি মার্কেট বডি ক্লোজ দেয় তাহলে এটা কি হয়ে যাবে? সিআইএসডি। ওকে, সো দেখি মার্কেট করে কিনা। সো মার্কেট কী করছে দেখেন, এখানে জাস্ট সিআইএসডি করে ফেলছে এখানে অলরেডি। অ্যান্ড এই সিআইএসডি করার পর মার্কেট কী করছে? ইন্ডুসমেন্ট নেওয়া লাগবে আমাদের, মাস্ট বি। সো এখান থেকে যদি দেখি মার্কেটের এই পর্যন্ত এইটা হচ্ছে ইন্ডুসমেন্ট। এখান থেকে মার্কেট ডাউন আসছে, এগেন ডাউন আসছে, এগেন। তো এখানে একটা ইন্ডুসমেন্ট তৈরি হয়েছে, এখানে আসছে, এখানে একটা ইন্ডুসমেন্ট তৈরি হয়েছে, অ্যান্ড ট্যাপ দেন ডাউন আসবে, ঠিক আছে? অ্যান্ড ট্যাপটা কোথায় করছে দেখেন, এই যে বলছিলাম একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা লাগবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট ট্যাপ করছে, ঠিক আছে? অ্যান্ড এই ডিসপ্লেসমেন্টের সাথে যে মার্কেট স্ট্রাকচার শিফটটা হলো, এখান থেকে মূলত আমাদের এন্ট্রিটা ছিল, ঠিক আছে? এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। অ্যান্ড অর্ডার ব্লকের উপরে এসএল, অ্যান্ড আমাদের টার্গেট থাকবে কোন পর্যন্ত? এই যে লিকুইডিটি পয়েন্ট বা আইআরএল পর্যন্ত ইজি ওয়েতে আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে? এমএমএক্সএম ট্রেডিংয়ের খুব সিম্পল একটি স্ট্র্যাটেজি এটা, ঠিক আছে? দেখেন কি করে। অ্যান্ড এইখানে যেভাবে মার্কেট কনসলিডেশন, অ্যাকুমুলেশন, রিঅ্যাকুমুলেশন করতে করতে গেছিলো, এইখানেও এক্স্যাক্ট মার্কেট ওইভাবেই আসবে টুকটাক করে, ঠিক আছে? অনেক কিছু আছে, এগুলো একটু বুঝে নিন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। অ্যান্ড এরকম যদি নতুন নতুন কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি শিখতে চান আইসিটির, সো এইগুলোর জন্য কিন্তু অবশ্যই, আর ভিডিওটা যদি একটুও পরিমাণ ভালো লাগে তাহলে লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। কারণ চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে নেক্সটে আমার কোনো নতুন ভিডিও আসলে আপনার সামনে সেটা পৌঁছাবে না, ঠিক আছে? সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে থাকুন। এখানে 2 জায়গাতে আমরা এই যে ভিডিওটা দেওয়া হলো, এই ভিডিওটা যেই দিন দেওয়া হবে ওই দিন রাতে লাইভে এসে কী কী প্রবলেম না ওইগুলো সব নেওয়া হবে। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারে লাইভে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।